হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। তো আজকে অনেকদিন পর আপনাদের মধ্যে আবার চলে আসলাম, সেই আগের মতো রঙিন দিনে। মাঝখান দিয়ে সবাই জানেন আমাদের দেশে কত বড় একটা যুদ্ধ চলতেছিল। এই কোটা সংস্কার, এই স্বাধীন বাংলাদেশকে আবার আমরা আমাদের হাতে পেয়েছি। সো এখন দেশ মুক্ত আছে, ছাত্রদের দখলে আছে। তো আশা করি এখন আর কোনো ঝামেলা নাই। তো আশা করি সবাই এখন ভালোই আছে। দীর্ঘদিন বাইকটা গ্যারেজে পড়েছিল, পড়ে পড়ে ময়লা হচ্ছিল। দেশের পরিস্থিতি খারাপ ছিল, এই জন্য আমিও আর বাইক নিয়ে বের হই নাই। মন মানসিকতা খুবই খারাপ ছিল। আমাদের ছাত্র ভাইদেরকে যেভাবে মারা হয়েছে, যেভাবে নির্মম অত্যাচার করা হয়েছে, তো তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। বীর শহীদ তোমরা, তোমাদের রক্ত দিয়ে আবারও তোমরা প্রমাণ করে দিয়েছো যে বাঙালি থেমে থাকার কোনো প্রশ্ন না। সো অনেকদিন পরে আজকে বের হলাম। আমার কাছে এতটা আনন্দ লাগতেছে, এতটা ভালো লাগতেছে বাংলাদেশের বুকে। আমার মনে হচ্ছে মানে কি যেন ফিরে পেয়েছে বাঙালিরা। অনেক ভালো লাগতেছে। তো দেখতেছেন শিমশাম, কোনো বড় গাড়ি নাই রাস্তাঘাটে। তো ছোট ছোট গাড়ি চলতেছে, বাইক, সিএনজি, অটোরিকশা। হ্যাঁ, তো এগুলো চলতেছে। তো সারাটা দেশ অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আমার ছাত্র ভাইয়েরা রাস্তায় নেমেছে। তাদের দাবি, তারা ফিরে পাওয়ার পর আজকে তারা চিন্তা করছে যে মাঠে পুলিশ নাই, ডিবি আর র্যাব কিছুই নাই। সো এখন বাংলাদেশ অপরিচ্ছন্ন থাকবে। সো এই ক্ষেত্রে আমাদেরকে মাঠে নামতে হবে। তো তারা সুন্দর উদ্যোগতার মাধ্যমে তারা উদ্যোগ নিয়েছে, ট্রাফিকের যে আইন কানুন সেগুলোই তারা রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন সব কাজে তারা নিয়োজিত হয়ে গেছে এবং তারা ইতিমধ্যে অনেক সুন্দর করে রাস্তাকে ক্লিন করতেছে, রাস্তা ট্রাফিক আইন কানুন সুন্দরভাবে সংগঠন করতেছে। তারা নিজে শ্রম দিচ্ছে, কোনো বেতন ছাড়া, কোনো পারিশ্রমিক ছাড়া। তো এত সুন্দর আমার দেশের মানুষগুলো, এত সুন্দর তাদের মনগুলো। এই ছাত্রদেরকে কিভাবে, এই ছাত্রীদেরকে কিভাবে তারা গুলি করলে মারলো, কিভাবে তারা গুলি করতে পারলো? আবু সাইদ যখন তার বুকটা পেতে দিছে, কিভাবে তার বুকের মধ্যে তার মানে গুলিটা চালাতে পারলো, আমি সেটা মানে কোনোভাবেই ভাবতেই পারি না। তারপরে যে মুগ্ধ, ওর কথা তো না বললেই না। মৃত্যুর কয়েক সেকেন্ড আগেও ও শুধু বলছে পানি লাগবে, কার পানি, মানে যেই কথাটা একবার শুধু শুনছে, তার কাছে আমার মনে হয় যে জীবনেও কান্না করে নাই, তার এই কথাটা শোনার পর কান্না চলে আসছে। যে মানুষকে পানি বিতরণ করতে আইসা, মানুষের সেবামূলক কাজ করতে আইসা, তাকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে তো হয়েছে। হ্যাঁ রে বাঙালি, তোমরা কিভাবে একটা বাঙালিকে মারতে পারলা? শত শত মানুষকে মরতে হয়েছে এই যুদ্ধে। 1971 সালের যুদ্ধ আমরা দেখি নাই, ঠিক আছে, কিন্তু 24-এর যে যুদ্ধটা, কি বলবো ভাই, অমানবিক অত্যাচার হয়েছে। তবুও কিন্তু বাঙালি মাঠ ছাড়ে নাই। রাজপথ আমার, রাজপথ তোমার। এই রাজপথকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। অনেক খুশি আমি বাঙালিদের উপরে। সো বন্ধুরা, জানি না কার কাছে কেমন লাগতেছে, আমার কাছে কিন্তু এই স্বাধীন বাংলা 71-এর চাইতেও এখন বেশি মানে স্বাধীন মনে হচ্ছে এই 24-এ। দ্বিতীয়বার আমাদের স্বাধীন হলো, স্বাধীন বাংলাদেশ। সত্যি যারা প্রাণ দিয়েছে তোমরা বীর, সেলুট জানাই। হয়তোবা কোনো কিছুর মাধ্যমে তোমাদেরকে সেই সম্মান, সেই শ্রদ্ধা আমরা করতে পারবো না। তোমরা যে মহানতা দেখাইছো, আসলেই মুগ্ধ বাঙালি। আমি অনেকদিন পরে ব্লগে আসলাম, মনটা অনেক খারাপ ছিল দেশের নৈতিকতা, দেশের এই অবস্থার জন্য। সো অনেকদিন পরে মনটা একটু রিফ্রেশ লাগতেছে। কিন্তু আমার যে ভাইয়েরা মারা গেছে তারা তো আর ফিরে আসবে না, তাদেরকে আর পাবো না। সো দোয়া করি আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক, কারণ যারা শহীদ হন তারা তো বিনা হিসাবেই জান্নাতবাসী হন। যারা মুসলমান ভাইয়ের
আমার যারা মুসলমান ভাই ছিল, যারা মারা গেছে, যারা রক্ত দিয়ে দেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করেছে, আল্লাহ তাদেরকে রুহুর মাগফিরাত করুক, জান্নাতবাসী করুক, দোয়া করি। অনেক সুন্দর একটা দেশ বাংলাদেশ, সকল দেশের রানী বলা যায়। নির্দ্বিধায় নির্দ্বিধায় সকল দেশের রানী বলা যায় বাংলাদেশকে। এত সুন্দরময় একটা দেশ আমার, যে দেশে কানায় কানায় ভরা শুধু সবুজ আর সবুজ, ছায়া শ্যামল একটা দেশ এই বাংলাদেশ। হাজার হাজার প্রবীণ, হাজার 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 নারী, হাজার হাজার ছাত্ররা এই দেশকে আবার স্বাধীন করলো। সেলুট তোমাদের বীর সেনারা, তোমরা এই বাংলাদেশকে আবার সুন্দরময় করে গড়ে তোলার জন্য আগামীর ভবিষ্যতে তোমরা কিছু একটা হও, তোমরা দায়িত্বে থাকো। আমরা চাই ভালো কিছু করো দেশের জন্য, দেশের মানুষের জন্য। তোমাদের প্রতি হাজারো সালাম, হাজারো শ্রদ্ধা। সবাই আমার দেশকে এইভাবে ভালোবেসে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা, অনেক সালাম, অনেক ভক্তি, যে তারা একটা বারো মৃত্যুর চিন্তা করে না, একটা বারো তারা ভাবেনি যে এখন সকাল, এখন বিকাল, এখন রাত্রি, এখন খেতে হবে। খেয়ে না খেয়ে যারা রক্ত দিয়েছে ওই দেশকে ভালোবেসে, সত্যি তোমরা অনেক মহান। স্যালুট, স্যালুট তোমাদের। বাংলাদেশের রাজপথ এখন স্বাধীন, কোনো কালো, কোনো কুৎসিত, কোনো খারাপ কিছু এখন আর নেই। যা হবে আশা করি সামনে ভালো হবে। বাংলাদেশের আইন শাসন সব কিছু এখন সুন্দর হবে। আমার দেশ, আমার সব, আমার অহংকার। সবার প্রতি শ্রদ্ধা সালাম নিয়ে বিদায় নিচ্ছি বন্ধুরা। আশা করি নেক্সট কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সুস্থতা কামনা করে আপনাদের কাছ থেকে আবার বিদায় নিচ্ছি। আমি মজিবুর রহমান আবির। আসসালামু আলাইকুম।